হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 13ই জানুয়ারি সোমবার, বছরের প্রথম পূর্ণিমা, পৌষ ধান্য পূর্ণিমা। বন্ধুরা, এই পৌষ মাসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধান নিবেদন করা হয়, তাই এই পূর্ণিমা ধান্য পূর্ণিমা বলা হয়। বন্ধুরা, আজ স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পূজা করে, তার সাথে আজ সোমবার ভগবান শিবেরও পূজা করার পর বাড়ির সদর দরজায় আম পাতার মালা করে তাতে সিঁদুর লাগিয়ে সাজিয়ে দিন। যদি তা করতে সম্ভব না হয় তাহলে স্বস্তিক চিহ্ন আঁকুন, এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন। বন্ধুরা, আজকের দিনে অনেকেই হয়তো ব্রত ও উপবাস রাখছেন। যদি কেউ কোনো কারণে ব্রত পালন করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই। তবে বন্ধুরা, আজকের দিনে কিছু করুন বা না করুন, মা লক্ষ্মীর উদ্দেশ্যে এক মুঠো ধান নিবেদন করে অবশ্যই শুনুন পৌষ ধান্য লক্ষ্মীর ব্রত কথা। এতে সারা বছর আপনার গৃহে কখনো অন্ন কষ্টের অভাব হবে না। আজ যেহেতু ধান্য পূর্ণিমা, তাই অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে এক মুঠো ধান নিবেদন করবেন। বন্ধুরা, আজকের দিনে যদি কেউ মা লক্ষ্মীর পূজা করতে না পারেন, সেক্ষেত্রে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এক মুঠো ধান নিবেদন করে যদি এই পৌষ ধান্য পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করেন, তাতেও ধান্য পূর্ণিমা ব্রতের পুণ্যের ফল অনেকাংশ লাভ করা যায়। তাহলে বন্ধুরা, শ্রবণ করুন পৌষ ধান্য পূর্ণিমার ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি পৌষ ধান্য পূর্ণিমার ব্রত কথা। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এক দেশে এক গরিব বামুনি তার 5 ছেলে মেয়েকে নিয়ে বাস করত। হঠাৎ বামুন মারা যাওয়ায় বামুনি খুব অসহায় হয়ে পড়ে। তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়ে ছিল সবচেয়ে বড়। তাদের কোনোদিন আহার জোটে তো কোনোদিন আহার জোটে না, তবে তাদের মামার অবস্থা ভালো ছিল। একদিন মেয়েটি তার মাকে বলে, মা, তুমি মামার বাড়ি যাও না, মামা যদি আমাদের সাহায্য করে। বামুনি অনেক ভেবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার বাপের বাড়ি গেল, কিন্তু গিয়ে দেখে ভাই বাড়িতে নেই। অনেক দিন পর ননদকে দেখে বামুনির ভাজ বলে, এতদিন পর হঠাৎ কি মনে করে সে এলো? বামুনি তার দুঃখের কথা সব বলল। তাই শুনে ভাজ তাকে বলল, তা তোমার ভাই তো এখন বাড়ি নেই, তুমি বরং রোজ এসে চাল ছেড়ে দেবে আর খুদ কুড়ো যা বাঁচবে তাই নিয়ে যাবে। বামুনির এই বিপদের দিনে বামুনি তার ভাজের এই প্রস্তাবে রাজি হলো। খুদ সিদ্ধ করেই অন্তত বাচ্চাদের সে আধ পেটা তো খেতে দিতে পারবে। এই ভেবে সে তার ভাজের রোজ চাল ঝেড়ে দিয়ে যায় আর খুদ কুড়ো যা বাঁচে তা তার বাড়ি নিয়ে যায়। একদিন বামুনির মেয়ে তার মাকে বলে, মা, রোজ ভাইয়েরা শুধু খুদ সিদ্ধ খেতে পারে না, তুমি মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে। বামুনি তার ভাজের কাছে সে কথা জানালে ভাজ বলে, তরকারি হবে না। বামুনি তারপর লাউ গাছের 2টো পাতা চায়, তা দিয়ে তরকারি রাঁধবে বলে। তা শুনে ভাজ বলে, তোমার ভাই তো লাউ গাছের পাতা সব গুনে রেখেছে গো, ওতে হাত দেওয়া যাবে না। এই শুনে বামুনি আর কিছু বলে না। এইভাবেই কদিন কেটে যায়। বামুনিকে একদিন তার ভাজকে তার মাথার উকুন বেছে দিতে বলে। তাকে বলে, যদি সে উকুন বেছে দেয় তাহলে তাকে গোটা কতেক লাউ পাতা দেবে। তা শুনে বামুনি বলে, এ মা, আজ তো লক্ষ্মীবার, আজ তো উকুন বাঁচতে নেই, আর অনেক বেলা হয়েছে, ছেলে মেয়েরা খিদেই ছটপট করছে, আমি বরং কাল উকুন বেছে দেব। তা শুনে তার ভাজ রেগে বলে, বাহ, নিজের বেলায় তো খুব ভালো বোঝো, আজ লক্ষ্মীবার হলে খুদ নিয়ে যাচ্ছ কেন? এতে ভাইয়ের অমঙ্গল হবে তো।
এই বলে বামুনির কাছ থেকে সে সব খুদ কেড়ে নেয়। বামুনি তারপর কাঁদতে কাঁদতে বাড়ি আসার সময় ভাবে সেদিন যাবার পথে যা পাবে তাই কুড়িয়ে নিয়ে গিয়ে সিদ্ধ করে খাবে। কিন্তু তার এমনই ভাগ্য যে সে যাবার পথে দেখে এক মস্ত বড় মরা সাপ পড়ে আছে। বামুনি তাই কুড়িয়ে নিয়ে ভাবে সেটাই সে সিদ্ধ করে খেয়ে সবাই একসাথে মরবে। সাপটাকে নিয়ে গিয়ে কেটে নুন দিয়ে সিদ্ধ করার সময় দেখে সাপটাকে যত ফোটানো হয় তার থেকে তত সোনার ফেনা বেরোয়। এইভাবে গোটা ঘর সোনার ফেনায় ভরে যায়। বামুনি সেই সোনার ফেনা তুলে একটা মাটির হাঁড়িতে ভরে সেই ফেনা তার ছেলেদের দিয়ে সাকরার কাছে বিক্রির জন্য পাঠায়। সাকরা ভালো সোনা দেখে তা ভালো দাম দিয়ে কিনে নেয়। সেই দিন লক্ষ্মীবার ছিল। বামুনি টাকা পেয়ে আগে পুজোর জোগাড় করে ঘটা করে লক্ষ্মী পুজো করে তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করে ছেলে মেয়েদের প্রসাদ খাইয়ে তারপর নিজে খায়। এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আর অভাব থাকে না। বড় বাড়ি, পালকি, ছেলে মেয়েদের বিয়ে দেওয়া, বামুনির সব কাজ সম্পূর্ণ হয়। বামুনির অবস্থার কথা লোকমুখে প্রচার হতে হতে তার ভাজের কানেও পৌঁছায়। কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদের ছেলে বউদের তার বাড়িতে একদিন নেমন্তন্ন করল। তখন বামুনিও তার বৌমাদের গা ভর্তি গয়না পরিয়ে পালকি করে ভাজের বাড়ি বেড়াতে নিয়ে গেল। তাদের এমন অবস্থা দেখে ভাজের ভারী হিংসে হলো, কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটি রূপোর থালা করে খেতে দিল। তখন তারা তাদের সোনার গয়না খুলে রেখে বলতে লাগলো, সোনা দানা হিরে মুক্তা ধন্যমান্য গণ্য, যাদের কল্যাণে আজ মোদের নেমন্তন্ন। ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করল। ননদ বলল, ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুদ আর লাউয়ের পাতাও প্রাণ ভরে দিতে পারোনি, এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা বাটি করে খেতে দিচ্ছ। ভাজ তখন লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইল। এরপর বামুনি তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এলো। অনেক দিন সুখে সংসার করে তার বৌমাদের লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে অবশেষে বামুনি স্বর্গে পাড়ি দিল। এইভাবে আস্তে আস্তে পৌষ মাসে লক্ষ্মী পূজা দিকে দিকে ছড়িয়ে পড়ল। পৌষ মাসের লক্ষ্মী ব্রতের কথা সমাপ্ত। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার কল্যাণ করুক।